অনেকদিন আগের কথা। সমুদ্রের গা ঘেঁষে ছিল ছোট্ট একটা গ্রাম, শঙ্খপুর। এই গ্রামে সামান্য কিছু জেলে বসবাস করত। এই গ্রামেরই ছেলে মানিক। সে যেমন দয়ালু তেমনই বুদ্ধিমান। মানিকের বাবাও ছিল জেলে। এক ঝড়ে নৌকা ডুবিতে মানিকের বাবা আর ফিরে আসে। সেই থেকে মানিক সমুদ্র থেকে মাছ ধরে তার বিধবা মাকে নিয়ে কোনো মতে সংসার চালায়। মা, ও মা, একটু বাইরে আসো তো মা। মা। হ্যাঁ হ্যাঁ, আসছি। এত ডাকছিস কেন? কি বলবি বল। বারে, তুমি জানো না, প্রতিদিন মাছ ধরতে যাওয়ার আগে তোমার মুখ দেখে যাই আমি। হ্যাঁ, তা তো জানি, কিন্তু দুই একদিন মায়ের মুখ না দেখে গেলে কি এমন হবে শুনি? কি যে বলো মা, তোমার মুখ দেখে গেলে কোনোদিনও খালি হাতে ফিরতে হয় না। তাহলে তোমাকে না দেখে যাওয়া কি ঠিক হবে বলো? বুঝেছি বুঝেছি, তা এবার তো দেখা হয়ে গেছে, এখন মাছ ধরতে যা। হ্যাঁ, দেখা হয়ে গেছে, এখন খুশি মনে মাছ ধরতে পারবো। এবার তাহলে যাই। পাগল ছেলে একটা, মা ছাড়া কিছুই বোঝে না। মানিক বাড়ি থেকে বেরিয়ে সোজা সাগরে গিয়ে জাল ফেলতে শুরু করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করেও তার জালে কোনো মাছ ধরা পড়ে না। না, আজকে যে কি হলো, একটা মাছও তো পেলাম না। আজকে একদম খালি হাতেই যেতে হবে। কি আর করার, খালি হাতেই বাড়ি যাই। কেমন জানি কান্নার আওয়াজ মনে হচ্ছে, কিন্তু এই সমুদ্রের মাঝে কে কান্না করবে? না না, মনে হয় বাতাসের আওয়াজ। না, এ তো সত্যি সত্যি কান্নার আওয়াজ আসছে। আমাকে দেখতে হবে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে। যাই যাই, ওদিকে একটু এগিয়ে যাই তো। কে তুমি? আর এখানে বসে এভাবে কাঁদছো কেন? তুমি কি এই সাগরে কাউকে হারিয়ে ফেলেছো? না, আমি কাউকে হারাইনি, কিন্তু এবার সবাইকে হারাতে হবে। কাউকে হারাওনি, আবার সবাইকে হারাতে হবে? এ কেমন কথা? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তুমি কি আমাকে সবকিছু খুলে বলবে? আমাকে সবকিছু খুলে বললে হয়তো আমি তোমাকে সাহায্য করতে পারবো। সত্যি সত্যি আপনি আমাকে সাহায্য করবেন? হ্যাঁ, আমি যদি পারি অবশ্যই তোমাকে সাহায্য করব। পারবেন? আপনি আমাকে সাহায্য করতে পারবেন? কিন্তু কিন্তু সেটা অনেক কঠিন, অনেক ভয়ের। কি যে বলো, ওই সমুদ্রের উত্তাল ঢেউয়ের ভেতরে যে মাছ ধরে, তাকে তুমি ভয়ের কথা বলছো? ঠিক আছে, আমি আপনাকে সবকিছু বলছি, কিন্তু তার আগে আপনার জানা উচিত আমি কে। আমি জলপরী মায়া, সমুদ্র রাজ্যের রাজার মেয়ে। আমার বাবার কাছে একটা শক্তিশালী সমুদ্র মণি ছিল, যে মণির কারণে সমুদ্রের সব প্রাণীরা নিরাপদে থাকে। কিন্তু এক জাদুকর এসে আমার বাবার কাছ থেকে জোর করে সেই মণি নিয়ে গেছে, আর এতে আমার বাবা অসুস্থ হয়ে পড়েছে। আগামী 7 দিনের ভেতর যদি সেই মণি সাগরে ফিরিয়ে আনা না যায়, তাহলে আমাদের সাথে সাথে সমুদ্রের অনেক প্রাণী বিলুপ্ত হয়ে যাবে। আপনাকে সেই জাদুকরের কাছ থেকে সমুদ্রমণি ফিরিয়ে আনতে হবে। কিন্তু আমি তো একজন সাধারণ জেলে, আমি কি পারবো তোমাকে সেই মণি এনে দিতে? হ্যাঁ, পারবেন। আপনি যদি আমার চোখের অশ্রুবিন্দু কাছে রাখেন, তাহলে সমুদ্রের সব প্রাণীরাই আপনাকে সাহায্য করবে। আর যদি আমার মাথার চুল আপনার সাথে থাকে, আপনি পানিতে শ্বাসও নিতে পারবেন। আপনাকে শুধু সমুদ্রের একদম উত্তর পাড়ে যেতে হবে, যেখানে একটি পাহাড়ের দ্বীপ আছে। সেই পাহাড়ের গুহায় ওই জাদুকর রয়েছে, আর ওই জাদুকরের কাছ থেকে আপনাকে সেই সমুদ্রমণি নিয়ে আসতে হবে। বেশ, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু
তার আগে আমাকে আমার মায়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। তবে তুমি চিন্তা করো না, সে যদি তোমার বিপদের কথা শোনে তাহলে কখনো আমাকে আটকাবে না। ঠিক আছে, আপনি যদি আমাকে সাহায্য করতে চান তাহলে তাড়াতাড়ি আপনার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আসুন। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে মানিক, আজকে যে খালি হাতে ফিরে এলি? আর বলো না মা, আজ সাগরে যে কি হয়েছে, একটা মাছও জালে ধরা পড়লো না গো। ঠিক আছে, হাত মুখ ধুয়ে নে, আমি তোর খাবার ব্যবস্থা করছি। না মা, খাওয়া দাওয়া পরে, আগে তোমাকে একটা কথা বলতে চাই। ঠিক আছে, খাওয়া দাওয়া সেরে তারপর বলিস। না মা, এখনই বলতে হবে। বেচারি অনেক কান্না করছে। বেচারি কান্না করছে মানে? কে কান্না করছে? খুলে বল তো। মা, সাগর পারে এক জলপরী অনেক বিপদে পড়েছে, তাকে কথা দিয়ে এসেছি আমি তাকে সাহায্য করব। সাহায্য করবি? সে তো খুব ভালো কথা। তুই তো আগে থেকেই সবাইকে সাহায্য করিস, কিন্তু ওকে বিপদে রেখে তুই বাড়িতে এসেছিস কেন? নাকি ওর জন্য খাবার নিয়ে যেতে হবে? না মা, ওর জন্য খাবার নিয়ে যেতে হবে না। ও সমুদ্রের মৎস্য রাজার মেয়ে, আর ওর বাবার কাছ থেকে একটা জাদুকর সমুদ্রমণি নিয়ে গেছে। 7 দিনের ভেতরে যদি সেই মণি সাগরে ফিরিয়ে না আসা হয় তাহলে সমুদ্রের অনেক প্রাণী একদম বিলীন হয়ে যাবে, আর আমরা ঠিক মতো মাছও ধরতে পারবো না। বলিস কি? তাহলে তো তোর ওকে সাহায্য করতেই হবে। হ্যাঁ মা, এই জন্যই তোমার কাছ থেকে অনুমতি নিতে এসেছি। ঠিক আছে ঠিক আছে, যা ওই জলপরীর সমস্যার সমাধান করে তবেই বাড়ি ফিরবি। আমি তোর জন্য দোয়া করব। হ্যাঁ, আমি তাহলে গেলাম। এসেছেন? এসেছেন আপনি? হ্যাঁ, এসেছি, আর সাথে মায়ের দোয়াও নিয়ে এসেছি। এবার বলুন, আমাকে কোথা দিয়ে সেই জাদুকরের পাহাড়ে যেতে হবে? দাঁড়ান বলছি। এই নিন, এগুলো আপনার সঙ্গে রাখুন। এগুলো আপনার সঙ্গে থাকলে তবেই আপনি ওই জাদুকরের কাছে পৌঁছতে পারবেন। আমার চোখের অশ্রুবিন্দু সমুদ্রের যে কোনো প্রাণীকে দেখিয়ে আমার নাম বলবেন, সে আপনাকে সাহায্য করবে। আর আমার মাথার চুল আপনাকে দিচ্ছি, জলের ভেতর শ্বাস নিতে ও কথা বলতে সাহায্য করবে। এবার বলুন, আমাকে কোন রাস্তায় যেতে হবে? আপনাকে দক্ষিণ সাগর পেরিয়ে উত্তরে একটা পাহাড় দ্বীপে যেতে হবে। সেখানেই ওই জাদুকরের গুহা, কিন্তু মনে রাখবেন সময় মাত্র 7 দিন। ঠিক আছে, তাহলে এবার আমি যাই। দেখতে দেখতে 4 দিন পার হয়ে গেল, কিন্তু আমি তো এখনো সাগরে পাড়ি দিতে পারলাম না। তাহলে কিভাবে আমি আর 3 দিনের মধ্যে সেই মণি নিয়ে ফিরতে পারবো? এখন কি করি? আমি তো বুঝতেই পারছি না কি করব আমি। কে তুমি? আর এই ছোট্ট নৌকা নিয়ে সমুদ্রের মাঝে ঘুরে বেড়াচ্ছ কেন? আমি একজন সাধারণ জেলে, জলপরীর মায়ার কথাতে জাদুকরের দ্বীপের সন্ধানে বেরিয়েছি, কিন্তু আজ 4 দিন হলো এসেছি,
তবুও জাদুকরের দ্বীপ খুঁজে পাচ্ছি না। 4 দিন? সেখানে পৌঁছতে হলে তোমাকে এভাবে 4 মাস চলতে হবে। 4 মাস? কিন্তু আমার হাতে তো মাত্র 3 দিন সময় আছে। এর মধ্যেই সমুদ্রমণি জোগাড় করে আবার ফিরে যেতে হবে আমাকে। কি, তুমি সেই সমুদ্রমণির খোঁজে যাচ্ছ? হ্যাঁ, আমি সেই সমুদ্রমণির খোঁজে যাচ্ছি। জলপরি মায়া আমাকে সমুদ্রমণি উদ্ধারের জন্য পাঠিয়েছে। জলপরি মায়া যে তোমাকে পাঠিয়েছে, তুমি কি তা প্রমাণ করতে পারবে? প্রমাণ? প্রমাণ? হ্যাঁ, প্রমাণ আছে তো আমার কাছে। হ্যাঁ, এটা তো জলপরীর অশ্রুবিন্দু। তাহলে তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমার পিঠে উঠে বসো। আমি তোমাকে 4 মাসের পথ 4 ঘন্টায় পার করে দেব। হ্যাঁ, এখনই আসছি। ওই যে দেখছো পাহাড়ের দ্বীপ, ওটা সেই জাদুকরের দ্বীপ। ওখানেই সেই জাদুকর থাকে। ঠিক আছে, আমাকে ওখানে নিয়ে চলো। না, আমি যেতে পারবো না। এই পথটুকু তোমাকে একাই যেতে হবে। যেতে পারবে না? কেন যেতে পারবে না? কারণ ওই জাদুকর এমন ভাবে তার জাদু শক্তি বিছিয়ে রেখেছে, তার মধ্যে আমার মতো বড় শক্তিশালী প্রাণীরা প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, আমি একাই যাব সেখানে। এর এত বড় সাহস! এ আমাদের এলাকায় এসেছে। এই, এটাকে কেটে টুকরো টুকরো করে খেয়ে ফেল। এই তোরা থাম। এই ছেলে, তুমি এই অশ্রুবিন্দু কোথায় পেয়েছো? এটা আমাকে জলপরি মায়া দিয়েছে, আর আমি তার জন্য এখানে এসেছি। কি, জলপরি মায়া তোমাকে পাঠিয়েছে? কিন্তু কেন? কারণ এই সাগরের সমুদ্রমণি এখন এখানকার জাদুকরের হাতে, আর আমি সেই মণি উদ্ধার করার জন্যই এসেছি। কিন্তু সমুদ্রমণি জাদুকরের হাতে থাকবে কেন? ওটা তো আমাদের রাজার হাতে থাকার কথা। হ্যাঁ, তোমাদের রাজার কাছে থাকারই কথা, কিন্তু ওই জাদুকর তোমাদের রাজার কাছ থেকে জোর করে তা ছিনিয়ে নিয়ে এসেছে। তাহলে তো তোমাকে তাড়াতাড়ি সেখানে পৌঁছে দেওয়া উচিত। কিন্তু সেখানে তো একটা বড় বিপদ রয়েছে। কিসের বিপদ? ওই জাদুকরের গুহায় ঢুকতে হলে তোমাকে এক ভয়ঙ্কর অক্টোপাসের সম্মুখীন হতে হবে। এই অক্টোপাস জাদুকরের গুহা পাহারা দেয়। যেভাবেই হোক আমাকে সেখানে যেতেই হবে। ঠিক আছে, আমি তাহলে তোমাকে এখনই ওখানে নিয়ে যাচ্ছি। তুমি আমার পিঠের ওপর উঠে বসো। এবার যাও, কিন্তু মনে রেখো, গুহার মাঝখানে এক ভয়ঙ্কর অক্টোপাস দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আহ, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। আহ, ছেড়ে দে।
কি তোর এত বড় সাহস আমার গুহায় ঢুকে আমার উপরে পাথর নিক্ষেপ করে আমার জাদু শক্তি নষ্ট করছিস? বল বল, তুই এখানে কেন এসেছিস? আমি এই সমুদ্রমণি নিতে এসেছি। তোর এত বড় সাহস আমার কাছ থেকে সমুদ্রমণি নিতে এসেছিস? হ্যাঁ, সমুদ্রমণি নিতে এসেছি, আর যে করেই হোক এই মণি আমি নিয়ে যাবই যাব। এই মণি নেওয়া তো দূরের কথা, তুই এই মণিতে হাতও লাগাতে পারবি না। কি? হাতও লাগাতে পারবো না? দেখাচ্ছি হাত লাগাতে পারি কিনা। না, এই জাদুকর তো সত্যি আমাকে মণি নিয়ে যেতে দেবে না, আমাকে দৌড় করিয়েই মেরে ফেলবে। না না, আমাকে কিছু একটা করতেই হবে। না, এ কি করলি? এ কি করলি? আমার শরীরে কি ছুঁড়ে মারলি? মরে গেলাম গো। দুষ্টু জাদুকর, নিজের ক্ষমতা বাড়ানোর জন্য সমুদ্রের রাজ্য ধ্বংস করতে চেয়েছিলি। এবার দেখ অন্যের ক্ষতি করতে গেলে কিভাবে নিজের ক্ষতি হয়। এবার তুই পুড়ে মর, তারপর আমি সমুদ্র মণি নিয়ে যাব। না, এ কি, তোমরা সবাই এখানে উপস্থিত? হ্যাঁ, জাদুকর মরার পর সব জায়গা মুক্ত হয়ে গেছে, এখন আমি সব জায়গায় যেতে পারবো। এবার চলো তাড়াতাড়ি, আর সময় নেই, তোমাকে এখনই জলপরীর কাছে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এসেছেন আপনি? হ্যাঁ এসেছি, আর সাথে করে সেই সমুদ্র মণিও নিয়ে এসেছি। দিন, ওই মণি আমাকে দিন। এখনই ওই মণি দিয়ে আমার বাবাকে সুস্থ করতে হবে। হ্যাঁ, এই নাও। সমুদ্র মণির স্পর্শ করার কারণে মৎস্যরাজ সুস্থ হয়ে যায়। এরপর মৎস্যরাজ মানিককে অনেক ধন সম্পদ দিতে চায়, কিন্তু মানিক তা নিতে অস্বীকার করে। তখন মৎস্যরাজা বলে, তোমার যদি কখনো কিছুর প্রয়োজন হয় তুমি সাগর পাড়ে এসে মায়াকে ডেকো, মায়া তোমার সব অভাব পূরণ করে দেবে। এরপর জলপরী মানিককে সমুদ্র তীরে নিয়ে আসে। সত্যি, আপনার জন্য আমরা সাগরের অনেক প্রাণী বিলুপ্ত হওয়ার হাত থেকে বেঁচে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না, আমি যে তোমাদের উপকার করতে পেরেছি এতেই আমি অনেক খুশি। এবার তাহলে আমি যাই। হ্যাঁ যান, কিন্তু আমার কথা মনে পড়লে এখানে এসে আমাকে ডাকবেন, আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। সত্যি আসবে তো? হ্যাঁ আসবো, আপনি ডাকার সঙ্গে সঙ্গেই আমি চলে আসবো। বেশ, তাহলে এবার থাকো। অনেকদিন হলো বাড়ি থেকে বেরিয়েছি, মা আমার জন্য অনেক চিন্তা করছে। এবার আমি যাই তাহলে। হ্যাঁ যান তবে। এরপর থেকে মানিক প্রতিদিন মাছ ধরতে এসে জলপরীর সাথে দেখা করত। ধীরে ধীরে জলপরী আর মানিকের মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয়। মানিক যখনই সাগরে জাল ফেলত, জলপরী মানিকের জাল মাছ দিয়ে ভরিয়ে দিত। এর ফলে ধীরে ধীরে মানিকের অভাব দূর হয়ে যায়। মানিক তার মাকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।